সাধারণত আমরা যে ধরনের শুক্তো খেয়ে থাকি, আজকের রেসিপিটি তার থেকে একটু অন্যরকম। আপনাদের কাছে অনুরোধ রইল, আজকের পুরো রেসিপিটি দেখুন এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এই ধরনের শুক্তো আপনাদের সকলের খুবই ভালো লাগবে। এখানে আমি দেশি লাউ কেটে নিয়েছি, লাউটা ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা, একটা আস্ত মাথা আমি নিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব বেশি লাগবে না, জিরে, রাঁধুনি, আদা আর তেজপাতা রয়েছে। আর কোনো কিছু কিন্তু আজকের রান্নাটিতে আমি ব্যবহার করব না। আর হ্যাঁ, সামান্য নুন হলুদ সেটা তো লাগবেই। এখানে শুকনো খোলায় আগে আমি মশলাটা ভেজে নিচ্ছি। জিরে, রাঁধুনি আর সামান্য একটু তেজপাতা শুকনো খোলায় মশলা ভেজে নামিয়ে রেখেছি। এবারে তেলের ওপর নুন হলুদ দিয়ে মাখা মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাথা যেন ভালোভাবে ভাজা হয়, না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকেই যায়, সেটা কিন্তু রান্নার স্বাদকে একদমই নষ্ট করে ফেলে। সেই দিকটা খেয়াল রেখে আপনারাও মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেবেন। আর হ্যাঁ, রুই মাছের মাথাটা ব্যবহার করলে একটু হলেও কিন্তু স্বাদটা বাড়বে। আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেলের থেকে মাছের মাথাগুলো তুলে রাখবো। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা কিন্তু আমি শেষ করব। তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, এর ওপরে সামান্য জিরে আর রাঁধুনি কয়েকটা মাত্র দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পারছেন। এবারে থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এতে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। আর হ্যাঁ, লাউ তরকারিতে পরিমাণের তুলনায় কম পরিমাণে নুন আর হলুদ দিতে হয়। আর যেহেতু এই রান্নাটিতে লঙ্কা পড়বে না, সেক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটা আর একটু কম রাখতে হবে। সেটা আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব। যেহেতু শুক্তো করছি, তাই এখানে কিন্তু কোনো রকম লঙ্কা আমি ব্যবহার করছি না। আপনারা যদি ঘন্ট টাইপের কিছু করতে চান তাহলে লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে এতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। আর হ্যাঁ, লাউ কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর চেষ্টা করতে হবে লাউ তরকারিটা যেন খুব বেশি পরিমাণে জাল হয়ে না যায়। সেদ্ধ হয়ে গেলে সেই সময় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল হয়ে গেলে এটা টক হয়ে যায়। এবারে এতে আমি চিনি দিয়ে দিলাম। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এখানে 1.5 চামচ মতো চিনি আমি ব্যবহার করেছি। এরপরে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভেজে রাখা মশলা দিয়ে আর চিনি দিয়ে এটাকে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। লাউটা সেদ্ধ হয়ে যাবে এভাবে নাড়তে চাড়তে। এতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। লাউ থেকে যা জল বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর লাউটা কাটার পরে যদি ধোয়া হয় সেক্ষেত্রে আরও অনেকটা জল বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর ঘরোয়া কিচেনের পাশে থাকবেন।